উনি সুস্থ হলেন কি করে? আর উনি নিজে এখানে এসেছেন? আপনি কি এখানে দুই পরিবারের মধ্যে সাক্ষী হতে এসেছেন? আমরা কিছুতেই কিছু করতে পারবো না। আমাদের লিন পরিবারেরই সব দোষ। সেই অপরাধের জন্য আজ আমাদের এই পরিণতি। আপনি এত চিন্তা করা বন্ধ করুন। ওকে কি করে কি করতে হয় সে ব্যবস্থা আমি করে দিচ্ছি। তুমি আজকে জিয়াং পরিবারকে অপমান করেছো। তোমার কোনো ধারণা নেই জিয়াং পরিবারের ক্ষমতা কতটা। আজ আমি তোমাকে সেটা আমি দেখাবো। আসলে তোমার মতো ফালতু লোকেদের সব থেকে বেশি ভয় দেখাই, কারণ তুমি বিপথে চলো। মাথায় ঢুকেছে গাধা। তুমি একটু অপেক্ষা করো, আমার দাদা এখানে আসছে, তারপর তুমি দেখবে তোমার বেশ, কি আমি হবে। অপেক্ষা করছি। আপনার পুরোহিতকে অপমান করার সাহস হয় কিভাবে? ও এখানে এসে আমাদের পরিবারকে অপমান করেছে, আমাদের সবাইকে মেরেছে। আর সেই জন্যেই আমি আজ ওকে এখানে উচিত শিক্ষা দেব। তোমার এত বড় সাহস হয় কি করে, অপদার্থ? দাদু, ও আমাকে মেরেছে, আমাদের পরিবারকে অপমান করেছে, তারপরেও কি আমি ওকে ছেড়ে দেবো? তুমি বলো, তুমি ওর গায়ে হাত দিলে কেন? দাদু, এটা অত্যন্ত আপত্তিকর। উনি পুরোহিতকে অপমান করেছেন। তুমি জানো তুমি কি করেছো? ও আমার প্রাণ বাঁচিয়েছে আর তুমি ওকে মারছো। পরের বার সত্যিই গুলি করে দেব। আপনি ঠিক ভুলের পার্থক্য করতে পারেন ম্যাডাম। শুনুন, আপনি ওনাকে ভুল বুঝছেন। ওই পুরোহিত ওনাকে অপমান করেছে, সেই জন্যই তো উনি রেগে গেছেন। তুমি একটা অসভ্য মেয়ে। তুমি আমাদের উত্তরাধিকারীকে অপমান করলে। আমাদের পরিবারের এবার কি হবে? কিম হাই জিয়াং মারিয়েট, তাওবাদী পুরোহিতকে ধন্যবাদ। আমাদের জীবন রক্ষা করুন। উঠুন, আমি মনে করি আপনার ছেলে একজন ধার্মিক মানুষ। আমি শুধু তার কাছে ওষুধের বোতলটা দিয়ে গেছিলাম। আপনি আমাকে যে ওষুধ দিয়েছিলেন তাতেই আমার দাদু বেঁচে গেছেন। সামান্য একটা উপকার ছিল। আমি জানি স্বর্গীয় মাস্টার এটি পরিশোধন করেন, কিন্তু আপনি এটি আমাদের দেন, এটাই আমাদের জন্য যথেষ্ট। ওষুধটা আমিই তৈরি করেছিলাম। উনিও পরিশোধন করেছেন, কিন্তু আমি এই কথাটা প্রকাশ করব না। কোনো ব্যাপার না, আপনিই ওনার প্রাণ বাঁচিয়েছেন। আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল এই জিনিসটা নিয়ে, কিন্তু আজ আমরা সেই অভিযোগের উত্তর দেব। দাদু, যারা যারা আমাদের অপমান করেছেন তাদেরকে ক্ষমা করবেন না, তাদের শাস্তি দিন। জিয়াং, হ্যাঁ, ও অনেকবার বেড়েছে। ওর হাতটা এক্ষুনি ভেঙে দাও। হ্যাঁ, তোমার জন্য এটাই উচিত শাস্তি। তুমি আমার সাথে এটা করতে পারো না। আসার সময় আমি শুনেছি আপনারা আমাদের সাথে কি করেছেন। আপনাদের মতো একটা বিশ্বাসঘাতক পরিবার আমাদের অংশীদার হওয়ার যোগ্যই নয়। আমি ঘোষণা করছি 10 কোটি টাকার অর্ডার ক্যান্সেল হলো। না না, আমাদের পরিবার ইতিমধ্যেই বিপদে রয়েছে, আর এই অর্ডারটাও যদি আমাদের কাছে না থাকে আমরা দেউলিয়া হয়ে যাব। দেউলিয়া হলেও এটাই তোমাদের মতো বিশ্বাসঘাতকদের শাস্তি। কিছু একটা ভুল হচ্ছে। তুমি আমার সাথে এরকম করো না। আমরা তো পুরো পথে বসে যাব। উনি কিভাবে তোমাদের উদ্ধারকারী হতে পারে? ও কিভাবে তোমাকে সারাতে পারে? শুনুন, আমরা ওনার কাছে কৃতজ্ঞ, আর আপনি এসব আজে বাজে কথা একদম বলবেন না। আমি ওনার সাথে একদিন ওনার বাড়িতেও ছিলাম। আপনার পরিবারের এই মহিলা ওই বাড়িতে যাওয়ার কথা ভাবতেই পারবে না। আশা করি আপনি আমার পরিচালনায় সন্তুষ্ট। শুধু এটুকুই, একটা মৃত পরিবারকে বাঁচানোর জন্য আমার চিন্তার প্রয়োজন নেই। ধন্যবাদ। আপনি এখানে এসে আমাদেরকে উদ্ধার করেছেন, এর জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। আপনি আমার জীবন রক্ষা করেছেন, এই ঋণ আমি কিভাবে পরিশোধ করব? এই পরিবার দক্ষিণ প্রদেশের বীরত্বের শীর্ষস্থানে। ভালো কথা। যাই হোক, ওদের পরিবারের অবস্থাও ভালো। আসুন, আর আপনার হাতে মাত্র 7 দিন সময় আছে। যত তাড়াতাড়ি সম্ভব অন্ত্যেষ্টি করবেন। আমার কি হবে? তুমি ঠিক আছো? ওঠো, ওঠো। তুমি ঠিক আছো তো? ডাক্তার ডাকো। আমি এখনো মরিনি। আমি ওকে কিছুতেই ছাড়বো না। আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো। এসো। বসো। সব কেমন চলছে তোমাদের? একটা ঘটনা ঘটেছে যেটা আমরা ভাবিনি।
কারণ চৌধুরী ফ্যামিলি বাগুইহাটে শিফট করেছে, তাই তো? অথচ কিছুই করতে পারোনি। আমি ওদের টাকা হাতে নেবার তালে ছিলাম, কিন্তু আমার দাদু খুব শেয়ানা লোক, তাকে নাড়ানো মুশকিল। ওই লোকটা বেঁচে থাকলে কোনো উপকার হবে না, তাই তোমার হেল্প দরকার হলে লোকটাকে বিষ দিয়ে মেরে ফেলবো, না হলে সব কাজ এইভাবে ভেস্তে যাবে। আগাছা ছেঁটে ফেলার নিয়ম, সেটা করতে হবে। তা যেভাবেই হোক না কেন, বুঝতে পেরেছো তুমি? আমি আজকে দাদুকে প্রায় মেরেই ফেলেছিলাম, সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু কোথা থেকে একটা সাধু এসে আমার প্ল্যান সব ভেস্তে দিয়ে চলে গেল। এরপর আমি কি করতে পারি আমাকে বলো তো? মার্বেল মন্দিরের গুরুজি নয় তো লোকটা? তুমি যেমন বর্ণনা দিচ্ছ তাতে তো তাই মনে হচ্ছে। না না, এ ওখানে ঝাড়ুদারের কাজ করে, কিন্তু ওর অনেক শক্তি আছে। অগ্নি নামটা আমার কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। তারপরে কি হয়েছিল বলো? সে যাই হোক, লোকটা এসে আমাকে পুরো ধুয়ে দিয়েছে। আর তোমাদের রায় ফ্যামিলির লোকগুলো তো ভয়ে সব খাটের তলায় গিয়ে লুকিয়ে পড়লো ওকে দেখে। এত মেনি মুখো কেন তোমাদের বাড়ির লোকেরা? আরে, তুমি আমাকে মারছো কেন? যা ঘটেছে তাই তো আমি বললাম, উল্টে তুমি আমার উপরে রাগ দেখাচ্ছ। এই ফ্যামিলি সম্পর্কে বাজে কথা শুনবো না। তবে ওই ঝাড়ুদারের বাচ্চাকেও ছাড়া যাবে না। ওর সাহস কি করে হয় আমার উঠোনে দাঁড়িয়ে আমাকে হুমকি দেওয়ার? ওকে আমি শেষ করেই তবে ছাড়বো, যেভাবেই হোক। আমাকে হুমকি দিচ্ছে ও। প্রতিমা তো অগ্নিকে হেভি তোল্লাই দিচ্ছে, মনে হচ্ছে ওকে ফিট করতে চাইছে। শুনেছি প্রতিমাকে হেব্বি দেখতে। একদিন ওকে পাঠাও না এখানে, একটু মজা করব। হ্যাঁ, ভালো বলেছো, আমি দেখছি। এই নিন সাধু বাবা। সাধু বাবা নই আমি। তাহলে আপনাকে আমি কি বলে ডাকি? কি বলে আবার ডাকবে? আমার নাম ধরেই ডাকবে। আমার নাম অগ্নি। মিস্টার অগ্নি, আপনি তো অ্যাকশন ভালোই জানেন, তাছাড়া চিকিৎসা বিদ্যাতেও পারদর্শী। আপনি নাকি ওই ওষুধটা বানিয়েছেন। দাদু কি এখন ঠিক আছেন, নাকি আরো চিকিৎসার দরকার? উনি একদম ফিট আছেন, আরো 50 বছর বাঁচবেন। আমি যা ওষুধ দিয়েছি তাতে রোগ বাপ বাপ বলে পালিয়েছে। একটা বিশাল ঢপবাজ। ওষুধটা নাকি ও বানিয়েছে। দাদু, তোমরা কথা বলো, আমি একটু ঘুরে আসছি, ঠিক আছে? সাবধানে থাকো। হ্যাঁ, আচ্ছা, তাড়াতাড়ি ফিরো মা, তোমার সব কাজ যেন ভালোভাবে হোক। তোমার জ্ঞান সম্বন্ধে আমার মনের মধ্যে কোন রকম কোনো সন্দেহ নেই। তোমার দেওয়া ওষুধটা খেয়ে আমার নিজেকে একদম চাঙ্গা মনে হচ্ছে। ওনাকে দেখলে তো বোঝাই যায় না ওনার গায়ে এত জোর। ওই গুন্ডাগুলোকে যেভাবে মারলেন তাতে তো আমি অবাক হয়ে গেলাম। এই হলো মার্শাল আর্টের দক্ষতা। আপনি মার্শাল আর্টের বিশারদ, আমি বুঝে গেছি। চৌধুরী পরিবারের সকল সদস্য আপনার কাছে কৃতজ্ঞ। দাদু, আপনার বয়স কিন্তু একদম বোঝাই যায় না। মনটাকে বুড়ো হতে দিইনি বাবা, এটাই যথেষ্ট। কি ব্যাপার? কি নিয়ে কথা বলছো তোমরা? এই তো সবে তোমার বিয়ে নিয়েই কথা বলতে যাচ্ছিলাম। এইবার তোমার গলায় মালা ঝোলাবই, আর পাত্র একজনকে দেখে ফেলেছি।